الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يغفر للشهيد كل ذنب إلا الدين رواه مسلم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি মানুষের লেনদেন সহজ করার জন্য যাবতীয় ব্যবস্থাপনা হালাল করেছেন। সে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত অজস্র সালাত ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্বনবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে ঋণ আদান প্রদানের বিধান, অথবা এটাকে আমরা বলতে পারি ঋণের ভয়াবহতা। পৃথিবীতে মানুষের জীবনে দিবা এবং নিশি, রাত এবং দিন বা দিবস যেমন চিরসত্য অবশ্যম্ভাবী, তেমনি একটি মানুষের জীবনে হর্ষ বিষাদ, আনন্দ নিরানন্দ, হাসি কান্না, সুখ আর দুঃখ কিছুটা যেন ওই রকমই অবশ্যম্ভাবী। পৃথিবীতে এমন কোনো মানুষ পাওয়া দুষ্কর হবে যে কখনোই দুঃখ বা বেদনা তাকে স্পর্শ করেনি। আবার এমন খুব কম হবে যে সারা জীবন শুধু বেদনার ভিতরেই ছিল, দুঃখ কষ্টের ভিতরেই ছিল, কখনো তার দুটো ঠোঁটে হাসি ফোটেনি, এরকম কোনো মানুষও পাওয়া যাবে না। হতদরিদ্র তার মুখেও কখনো কখনো হাসি ফোটে, আবার ধনীর চোখে মুখেও কখনো দুঃখের ছোঁয়া বা ছাপ প্রকাশ পেয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে এভাবেই সাজিয়েছেন। কেউ হাসবে, কেউ কাঁদবে, কেউ হয়তো ধনী হবেন, কেউ বা গরিব হবেন। আল্লাহ রাব্বুল আলামিন একে অপরকে পরস্পরের উপরে নির্ভরশীল করেছেন যাতে করে কেউ একদম স্বয়ংসম্পূর্ণ হতে না পারে। একজন আরেকজনের উপরে অবশ্যই কোনো না কোনো ক্ষেত্রে মুখাপেক্ষী থাকবেন, একজন আরেকজনের উপরে নির্ভরশীল হবেন। তো এই সমস্যাটা সমাধানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু ব্যবস্থাপনা প্রদান করেছেন। মানুষের কখনো কখনো অর্থের সংকট দেখা দেয়,
গরিব মানুষের তো নিত্যদিনের সমস্যা এটা। আবার দেখা যায় ধনী মানুষেরও মাঝে মাঝে সমস্যাটা হয়ে যায়। দেখা যাচ্ছে যে কোটি কোটি টাকার সম্পদ আছে, মালামাল আছে, কিন্তু এই মুহূর্তে নগদ কিছু টাকার দরকার, তার হাতে নেই। হয়তো 2-1 দিনের ভিতরে এসে যাবে, 5-6 দিনের ভিতরে কোটি কোটি টাকা আবার এসে যাবে, কিন্তু এই মুহূর্তে তার কিছু টাকার দরকার, কিন্তু তার কাছে টাকা, নগদ টাকা উপস্থিত নাই। তাহলে সমস্যার সমাধান কি করে হবে? এই সমস্যার সমাধানের জন্যই ইসলাম ঋণ আদান এবং প্রদান, কর্জে হাসানা, যেটাকে আরবি ভাষায়, কোরআনের ভাষায় উল্লেখ করা হয়েছে, কর্জে হাসানা, ঋণ আদান এবং প্রদানের ব্যবস্থা করা হয়েছে, যাতে করে দরিদ্ররাও সুবিধা নিতে পারে ধনীদের কাছ থেকে, আবার ধনীরাও কখনো কখনো বিপদে পড়লে আর এক ধনীর কাছ থেকেও বা আবার গরিবের কাছ থেকেও সহযোগিতা নিতে পারে। এই ঋণ আদান এবং প্রদান এটা শরীয়ত সম্মত একটি বিষয়। পবিত্র কোরআনেও আপনারা পাবেন, সূরাতুল বাকারা শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠা একটি আয়াত, পুরো একটি পৃষ্ঠায় একটি আয়াত। কোরআনে এর চেয়ে বড় আয়াত আর কোনোটাই নেই। সবচেয়ে ছোট আয়াত হচ্ছে মুদহাম্মাতান, সূরা রহমানের একটা শব্দেই একটা আয়াত, মুদহাম্মাতান। আর সবচেয়ে বড় আয়াতটা যেটা সূরা বাকারার বললাম শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠাটা, পুরো পৃষ্ঠাটা একটা আয়াত, মানে এর চেয়ে বড় আয়াত আর কোরআনে কোনোটাই আসেনি। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঋণ আদান প্রদানের মোটামুটি যা প্রয়োজন হয় বিধান, সেগুলো উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইদা তাদায়াতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মা, বাকিতে যদি কোনো লেনদেন করো, অর্থাৎ ঋণ আদান প্রদান করো, ঋণটা কখনো নগদ টাকা দিয়েও হয়, কখনো পণ্য বাকি দিয়েও ঋণ দেওয়া হয়, তো দুটোই একই অবস্থা। তো যদি তোমরা বাকিতে লেনদেন করো অথবা ঋণ লেনদেন করো, তাহলে আপনারা বলছেন ফাকতুবুহু, এটা লিপিবদ্ধ করে রাখো, লিখে রাখো। পরস্পরের সাক্ষী, দুজন সাক্ষীর কথা এরপরে আয়াতে ফাস্তাশহিদু শাহিদাইন মির রিজালিকুম, তোমাদের পুরুষদের ভিতর থেকে দুজনকে সাক্ষীও রাখো। আর যদি দুজন পুরুষ উপস্থিত না থাকে, তাহলে একজন পুরুষ আর 2 জন মহিলার কথা উল্লেখ করা হয়েছে, কারণ মহিলারা হয়তো ভুলে যাবেন দ্রুত। এই জন্য আল্লাহ পরে কারণ উল্লেখ করেছেন যে একজনের পুরুষের বদলে 2 জন নারীর সাক্ষী কেন, আন তাদিল্লা ইহদাহুমা ফাতুযাক্কিরা ইহদাহুমাল উখরা, একজন ভুলে গেলে আরেকজনকে স্মরণ করিয়ে দিবে, ওই যে সেদিন না, ওই দিন, ওই যে ওই জায়গায় ওর লেনদেন হলো, আমি না ছিলাম, তুমি না ছিলা, যেন ভুলে গেলে ওরা পরস্পর স্মরণ করেও সাক্ষী দিতে পারে যে হ্যাঁ ঘটনা এরকমই হতে পারে। তাহলে এই ঋণ আদান প্রদান, বাকিতে লেনদেন, এটা যে শরীয়ত সম্মত তা আমরা কোরআনে এবং হাদিসে পেয়ে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও লেনদেন আদান প্রদান করতেন, এবং তিনি যখন মারা যান, পৃথিবী থেকে চলে যান, আল্লাহর ডাকে সাড়া দেন, তখনও তিনি ঋণগ্রস্ত ছিলেন। কিন্তু ঋণটা এরকম ছিল না যে কোনো কিছু বিনিময় দেওয়া ছিল না। এক ইহুদির কাছে কয়েক শ জবের বিনিময়ে, কয়েক শ তো আপনারা চেনেন, যে ফেতরা আদায় করলেন, ধরুন গড়ে আমরা যদি 2.5 কেজি করে ধরি, এরকম কয়েকটা 2.5 কেজি পরিমাণ জবের বিনিময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুদ্ধের অস্ত্র ইহুদির কাছে বন্ধক রেখেছিলেন। আল্লাহু আকবার। মানে তার জীবনটা যে কত সুখের ছিল, এটা আপনারা এখনই বুঝতে পেরেছেন, যে জীবনের শেষ পর্যন্ত এই ঋণটাও তিনি মুক্ত করতে পারেন নাই, বন্ধক রেখে তারপরে তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। কিন্তু তিনি ঋণগ্রস্ত নন, উনি যা নিয়েছেন তার চেয়ে বেশি সম্পদ তার কাছে দেওয়া আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারেনি, উনি বিক্রি করে ওটা পয়সা নিয়ে নিবে। তাই এই জন্য ওনাকে ঋণগ্রস্ত, ঋণ মরে গেছেন, এমন ঋণ নিয়ে যাননি যে ঋণের কোনো বিনিময় বা পরিশোধের ব্যবস্থা রাখা হয়নি। তাহলে আমি এইটুকুর আলোচনার মাধ্যমে যেটুকু আপনাদেরকে বোঝাতে চাইলাম, সেটা হলো যে ঋণ আদান প্রদান এটা শরীয়ত সম্মত একটি বিষয়, কোরআনেও আছে, হাদিসেও আছে, নবী এবং সাহাবাদের জীবনেও এটা অহরহ ঘটেছে। এই ঋণ আদান প্রদানে
সওয়াব আছে। এটা একটি ইবাদত। আপনি যদি লিওয়াজহিল্লা আল্লাহকে রাজি খুশি করার জন্য কাউকে ঋণ দেন, তাহলে এর মাঝেও কি আছে? আপনার সওয়াব আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কাউকে ঋণ দেয় তথা বাকিতে লেনদেন করে, তাহলে যতদিন সে সময় দিবে, ধরুন একজন লোককে আপনি 1 লক্ষ টাকা দিলেন, সময় হলো 6 মাস। এই 6 মাস পর্যন্ত প্রতিদিন 1 লাখ টাকা দান করলে যে সওয়াব, আপনার ওই 6 মাস সময় দেওয়ার কারণে ওই পরিমাণ সওয়াব হবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। 6 মাস সময় ছিল, দিতে পারলেন না, আপনি আবার বাড়িয়ে দিলেন, আচ্ছা ঠিক আছে আরও 2 মাস বাড়িয়ে দিলাম, তাও আমার টাকাটা দিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে যে সময় বাড়িয়ে দিল, এরপরে তার ডবল সওয়াব হইতে থাকবে। সুবহানাল্লাহ। আগে 1 লাখের প্রতিদিন 1 লাখ দান করলে যে সওয়াব, আপনি সেটা পাচ্ছিলেন ডেট পর্যন্ত। ডেটের পরেও যদি সময় সুযোগ বাড়িয়ে দেন, তাহলে প্রতিদিন আপনার টাকায় 1 লাখ, প্রতিদিন 2 লক্ষ টাকা দান করলে যে সওয়াব, সেই সওয়াব আপনি পেতে থাকবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঋণ যারা নিচ্ছেন তাদেরও যদি নিয়তের বিশুদ্ধতা থাকে, এই নেওয়ার ভিতরেও তাদের একটা কল্যাণ আছে, লাভ আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার প্রয়োজন থাকতো না, তারপরেও ঋণী হয়ে থাকতেন, মানুষের কাছ থেকে ঋণ নিতেন। একজন আবার বুঝতে পেরে জিজ্ঞেস করে ফেলেছেন যে আপনার তো প্রয়োজন নাই, মোটামুটি চলার জন্য একটাই তো মানুষ, বাচ্চা কাচ্চাও তো নাই। এটা আমি বললাম আর কি, সাহাবা বলেন নাই। তো একটাই তো মানুষ, খেজুর যা পান মোটামুটিতে চলেই যায়, মানে একটাই তো মানুষ, আপনার তো প্রয়োজন নাই ঋণের, তারপরেও ঋণ নেন কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারো কাছ থেকে ঋণ গ্রহণ করে, মনের ভিতরে তার দৃঢ় প্রত্যয় আছে আমি এটা পরিশোধ করবই, এই দৃঢ় প্রত্যয় নিয়ে ঋণ গ্রহণ করে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সাহায্য রয়েছে। সুবহানাল্লাহ। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার প্রয়োজন নাই, ঠিক আছে, কিন্তু আল্লাহর সাহায্যের তো প্রয়োজন আছে। তো আল্লাহর সাহায্যের নেওয়ার ব্যবস্থা এটাও একটা, অনেক ব্যবস্থা আছে, তার মধ্যে ঋণ নেওয়াও একটা ব্যবস্থা। তো সুতরাং আমি ঋণ নিচ্ছি, আমার প্রয়োজন নাই, তারপরও নিচ্ছি কারণ আল্লাহর সাহায্যের আমার প্রয়োজন। ওই টাকাটার আমার দরকার নাই, কিন্তু তারপরও আমি নিচ্ছি কেন? এই মাধ্যমে আল্লাহ আমাকে সাহায্য করবেন, আল্লাহর ওয়াদা এটা, এই জন্য আমি ঋণটা গ্রহণ করি। তাহলে ঋণ আদান প্রদানের মাঝেও প্রতিদান আছে, সওয়াব আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন যে তোমার কি কোনো সৎ আমল আছে? লোকটি বলবে, না আল্লাহ, আমার কোনো সৎ আমল নাই। একটু চিন্তা করে দেখো, খুঁজে দেখো, না আল্লাহ, খোঁজাখুঁজি করে লাভ হবে না, আমার জীবনে কোনো ভালো কাজ নাই। তবে একটা মনে পড়ছে, আমি লেনদেন করতাম, ব্যবসা বাণিজ্য করতাম, ধনী মানুষকে কিছুটা অবকাশ দিতাম, আচ্ছা দিয়েন, এরকম সুযোগ দিতাম। আর গরিব যদি হতো, অসহায় দরিদ্র, বুঝতে পারিও দিতে পারবে না, গরিব মানুষ, তারা তাকে ক্ষমা করে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এই গুণটা তোমার চেয়ে আমার জন্য বেশি উপযুক্ত, তোমার তো অল্পের ভিতর থেকেই তারে মাফ করে দিতে, আর আমার তো হিসাব ছাড়া, তা আমি তোমাকে ওই গুণের কারণে, আমার বান্দার প্রতি তোমার দয়ার কারণে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। দেখুন, এই লোকটার কোনো সৎ আমল নাই, একটাই মাত্র সৎ আমল, গরিবের প্রতি সদয়। হ্যাঁ, মানে ঋণ দিয়েছেন, দিতে পারছে না, ছেড়ে দিলেন, আচ্ছা ঠিক আছে, আমাকে তো আল্লাহ দিয়েছে, আচ্ছা সমস্যা নেই, মাফ করে দিলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। এবং আরেকটা হাদিসে বলা হয়েছে, আযাল্লাহুল্লাহু ফি যিল্লিহি, আল্লাহ তাকে তার নিজস্ব ছায়ায় তাকে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। নিজস্ব ছায়া, আরও সে ছায়া তাকে স্থান দান করবেন। সুতরাং বোঝা গেল ঋণ আদান প্রদানের মাঝে একটা কল্যাণ মানব জাতির জন্য রয়েছে, কিন্তু এই ঋণের আবার ভয়াবহতাও কম নয়। এই ঋণের কারণে আপনার জানাজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো জানাজা আসলে জিজ্ঞেস করতেন, কোনো ঋণ আছে? না আল্লাহ রাসূল, ঋণ নাই। জানাজা পড়িয়ে দিতেন। ঋণ আছে? আছে। পরিশোধ পরিমাণ সম্পদ রেখে গিয়েছে? হ্যাঁ রেখে গিয়েছে। জানাজা পড়িয়ে দিতেন। ঋণ আছে? আছে। পরিশোধ পরিমাণ সম্পদ রেখে গেছে? না, তোমরা পড়ে নাও, আমি এর জানাজা পড়ব না।
একদিন এমন ঘটনা ঘটে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জানাজা পড়বেন না। এই সাহাবার পিছন থেকে একজন সাহাবা কাতাদা, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আলাইয়া দাইনুহু ইয়া রাসূলুল্লাহ, আমি ওর জিম্মা নিয়ে নিলাম, ওর ঋণ পরিশোধের দায়িত্ব আমার, আপনি ওর জানাজা পড়িয়ে দিন। যখন একজন সাহাবা তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আমরা অনেক সময় বলি কথার কথা বলে ফেলি, মন থেকে বললাম কি না, দায়িত্ব নিলাম কিনা, আচ্ছা কাজটা হয়ে যাক তো পরেরটা পরে দেখবো নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত হলেন, মানে এটা কি আসলেই পরিশোধের কথা বলছো নাকি এমনি এমনি? সাহাবা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি পরিশোধের নিয়তেই বলেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজাটা পড়লেন। পরের দিন আবু কাতাদাকে জিজ্ঞেস করছেন, ঋণ পরিশোধ করেছো? কই ইয়া রাসূলুল্লাহ, গতকালই তো মরলো। তার মানে উনি ভেবেছেন দিব তো দিবই, 2-4 দিন দেরি হলে সমস্যাটা কোথায়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পর্যবেক্ষণ করছেন, ওয়াদা দিল, কাজটা হলো কি না তদারকিও করছেন। তো সাহাবার ভিতরে স্বাভাবিক বুঝে ফেলছেন, আবার কালকে দেখালো যে আবার জিজ্ঞেস করে, একটা লজ্জা না? তোরই ওই পরের দিন পরিশোধই করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, আবু কাতাদা ঋণটা কি পরিশোধ করেছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ঋণটা আমি পরিশোধ করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আন বারাদাত আলাইহি জিলদুহু, এইমাত্র তার শরীরের চামড়া শীতল হইল। সুবহানাল্লাহ। তার মানে এখন কঠিন অবস্থায় ছিল, এই জন্য তাড়াতাড়ি তদারকি করছিলেন। পরিশোধ করছো? ও তো কষ্টে আছে, এসি ছাড়া আছে, এসি ছাড়া। যখনই ঋণ পরিশোধ হয়ে গেল তখন এসিতে চলে আসলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ঋণ এর মাসলা মাসাইল অনেক। এই ঋণের সাথে আপনার মিরাসের সম্পর্ক আছে। একজন ব্যক্তি মারা গেলেন, তার অঢেল সম্পদ রেখে গিয়েছেন, আপনি বন্টন করবেন, নীতিমালা আছে। সর্বপ্রথম আপনি তার কাফন দাফনের খরচাদি যা লাগে সেটাকে সারবেন। অনেক সময় ধোয়ানোর টাকা পয়সা লাগে, খাটলি ভাড়া করা লাগে, কবর কিনতে হয়, মাটি কিনতে হয়, এই জাতীয়, অর্থাৎ দাফন সম্পন্ন করতে যা যা লাগে তার যেটুক সম্পদ আছে কম আর বেশি, এর মধ্য থেকে প্রথম তাকে দাফনের খরচটা বহন করতে হবে। 2 নম্বর সিরিয়াল হলো ঋণ। এই ঋণটা আবার 2 রকম আছে, একটা হলো হুবহু আর একটা হলো জিম্মায়। এগুলো হচ্ছে ইসলামী শরীয়তের পরিভাষা, অনেকের বুঝতে একটু কষ্ট হতে পারে, সহজ করে বলার চেষ্টা করছি। ঋণ 2 প্রকারের। মাল বন্টনের আগে এই ঋণ যে 2 প্রকার আছে, ঋণটা আগে পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ করার পরে যদি অতিরিক্ত সম্পদ থাকে তাহলে ওসিয়তটা আবার বাস্তবায়ন করতে হবে। কোনো ওসিয়ত আছে কি না, 1/3 সর্বোচ্চ ওসিয়ত করে যেতে পারেন, অমুককে দিও অমুককে দিও। ওয়ারিশদেরকে ওসিয়ত করা জায়েজ নাই, ওয়ারিশ ছাড়া যারা তাদেরকে 1/3 ওসিয়ত করতে পারেন, ওটা পরিশোধ করতে হবে। এই 4টা ধাপ পার হওয়ার পরে, অথবা 3টা মনে করতে পারেন, ঋণের মধ্যে ক খ আছে, আমরা একটাই ধরলাম। প্রথমে দাফন সম্পন্ন করতে হবে, 2 নম্বর ঋণ পরিশোধ করতে হবে ক খ, আর 3 নম্বরে ওসিয়ত পূরণ করতে হবে। এরপরে যদি কিছু বাঁচে তাহলে ওয়ারিশটা সেটা ভাগ বাটোয়ারা করে নেবেন। তাহলে দেখা যাচ্ছে কি যে আপনার ঋণের সাথে মিরাসেরও ওতপ্রোত সম্পর্ক আছে। ঋণটা যে আমরা 2 ভাগে বললাম, সেটা 2 ভাগে কীরকম? ধরুন একজন ব্যক্তি আপনার কাছ থেকে 5 কেজি চাউল কিনে নিয়ে খেয়ে ফেলেছে, টাকাটা দিতে পারলো না। এই টাকাটা কিন্তু আপনি তার কাছে পাবেন, এটা তার দায়িত্বে রয়েছে, পণ্য কিন্তু নাই, ওটা শেষ। আর একজন একটা হুন্ডা কিনেছেন, হুন্ডাটা তার বাড়িতে আছে, ওটাও 1.5 লাখ টাকা, 1 লাখ টাকা দিয়েছেন, 50,000 টাকা উনি পাবেন। সম্পদের ভিতরে শুধু হুন্ডাটাই আছে। এখন চাউলওয়ালা পাবেন 5 কেজির দাম, আর হুন্ডাওয়ালা পাবেন 50 কেজি, আছেই শুধু হুন্ডা। এখন যদি চাউলওয়ালা বলে, ভাই হুন্ডাটা বিক্রি করে আমার চাউলের দামটা দিয়ে দেন আর আপনার হুন্ডার দামটা পরিশোধ করেন, যদি দেখা যায় যে হ্যাঁ সেভ হবে তাহলে দুটোই পরিশোধ করে। আর যদি দেখা যায় যে না হুন্ডার দাম এরকম হয়েছে যে কোনো রকম হুন্ডাওয়ালাকেই দেওয়া যায় না, তাহলে ওনারটাই আগে দিতে হবে, কারণ ওনার সম্পদই আছে, আর এনারটা তো চাউল, এনারটা তো নাই, হারিয়ে গেছে। এটাকেই 2 প্রকার বলা হয়। একটা ঋণ নিয়েছেন হুবহু, সেটা আপনার কাছে আছে, আর একটা ঋণ নিয়েছেন সেটা জিম্মায় আছে, বস্তুটা নাই, বস্তুটা ব্যবহার হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে। তাহলে যে বস্তুটা থাকবে সেটা যদি হুবহু বস্তু হয় আর ওই বস্তুটাই আরেকজনের কাছ থেকে নেওয়া,
হুন্ডাটাই, গরুটাই, তাহলে বিক্রি করেও তার টাকা আগে পরিশোধ করতে হবে। আর যদি এমন হয় যে এক একজন এক এক ধরনের জিনিস পাবেন, আছে তার কাছে হুন্ডার কোনো বাকিটা কি নাই, তাহলে এটা বিক্রি করে সবাইকে পার্সেন্টেজ হিসাবে দিয়ে দিবেন। মাসলাটা একটু জটিল মনে হচ্ছে, হয়তো বুঝতে না পারলে পরে হয়তো আমার সাথে আবার একটু যোগাযোগ করবেন। তো এই হচ্ছে ঋণ। আমি বোঝাতে চাচ্ছি ঋণের সাথে আপনার মিরাসেরও সম্পর্ক আছে, এই ঋণের সাথে মিরাসের সম্পর্ক আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণের ভয়াবহতা বোঝাতে গিয়ে এমনও কথা বলেছেন যে এখানে আপনারা দেখুন ঋণের সাথে শহীদের একটা সম্পর্কের কথা স্মরণ করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন, শহীদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, ইল্লাদ-দাইন, ঋণ বাদে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যার হাতে আমার জীবন, যদি কোনো আল্লাহর বান্দা ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়, আবার জীবিত হয়, আবার শহীদ হয়, আবার জীবিত হয়, আবার শহীদ হয়, তাহলেও আল্লাহ তাকে মাফ করে দিবেন, কিন্তু ঋণ থাকলে তাকে ক্ষমা করা হবে না। সুবহানাল্লাহ। তাহলে ঋণের ভয়াবহতা কত প্রকট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, নাফসুল মুমিনি মুআল্লাকাতুম বিদাইনিহি, মুমিনের আত্মা ঋণের সাথে ঝুলন্ত থাকে, হাত্তা ইউকদা আনহু, যতক্ষণ এই ঋণটা তার কাছ থেকে পরিশোধ করা হয়। কঠিন অবস্থা। অর্থাৎ আপনি মারা গেলেন, আপনি জান্নাতে যাবেন, মানে সব হিসাব নিকাশ মোটামুটি কমপ্লিট, শুধু ঋণটা আপনার বাকি আছে, আপনি জান্নাতে যেতে পারবেন না। দরজায় গিয়ে হলেও ওখানে বাইরে ঘোরাঘুরি করবেন, কবে কোন ছেলে কোন আল্লাহর বান্দা দয়া করে পরিশোধ করবে, তারপর আপনি ঢোকার অনুমতি পাবেন, না হলে বাইরে অবস্থান করতে হবে। কঠিন অবস্থা। সুতরাং ঋণের ব্যাপারটা আমরা একটু সাবধানতার সাথে নেওয়ার চেষ্টা করব। এরপরে ঋণের কিছু মাসাইল আপনাদেরকে আমি স্মরণ করে দিতে চাচ্ছি কোরআনের আলোকে। ঋণ আদান প্রদানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন লেখার পরামর্শ দিয়েছেন। এটা পরামর্শ নয়, একদিক দিয়ে আদেশই করেছেন। অনেক সময় আমরা লিখতে গেলে বিরক্ত বোধ করি, আরে বিশ্বাস করলো না মনে হয় লোকটা, দিবই তো টাকাটা, বা এটা তো দিবই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি আপনাকে পরামর্শ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবুহু, এটা লেখো, আদেশ করেছেন। আর আপনারা জানেন আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো বিষয়ে আদেশ করেন তাহলে এটা কী হয়ে যায়, ফরজ হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। প্রাসঙ্গিক কোনো দলিল যদি এটাকে হালকা না করে, তবে এই ক্ষেত্রে আল্লাহ যা আদেশ করলেন লেখো, এই লেখার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকে বোঝা যায় বিষয়টা একটু হালকা, কারণ তিনি যত বাকিতে লেনদেন করেছেন সব লিখেছেন এমনটি নয়। তাহলে বোঝা গেল আল্লাহ যে আদেশ করেছেন এটার ওয়াজিব থাকলো না, এটা ইস্তেহবাব, মানে পছন্দনীয়, লেখাটা ভালো, এই মাসআলাটা এখান থেকে বোঝা যায়। এখানে আরও একটি মাসআলা আমি কিছুক্ষণ আগে বলেও ফেলেছি। তাহলে এক নাম্বার লেখার একটা মাসআলা পাওয়া গেল। দুই নাম্বার যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি, দুইজন সাক্ষীর কথাও আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। সেই সাক্ষীর ভিতরে পুরুষের কথা বলেছেন, পুরুষ যদি না থাকে তাহলে একজন পুরুষ, দুইজন নারী হবে। ঋণের সাথে আরও অনেক মাসআলা আপনি জড়িত পাবেন। ঋণদাতা তার একটা অধিকার আছে, আপনার কাছে একটু মানে জোরালো গলায় দাবি করতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন বসে আছেন, তিনি ঋণগ্রস্ত, পাওনাদার এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন তেমনভাবে কথা বলছেন। সাহাবার ইচ্ছা করলেন একটু ব্যবস্থা নিতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো প্রতিউত্তর না করে বললেন, সাহাবাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, না, কোনো কিছু বলারও নাই, করারও নাই, কারণ সে পাওনাদার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না লি সাহিবিল হাক্কি মাকালান, পাওনাদারের কিছু বলার অধিকার আছে। আমরা অনেক সময় দেখা যায় ঋণে উচ্চবাচ্য হয়ে যায়, দুই পক্ষই বলে ফেলে। বরং উচিত হলো যে পক্ষ নিয়েছেন সে পক্ষকে একটু শান্তভাবে থাকা। ওনার দিয়েছেন, উনি তো কিছু বলবেনই। হ্যাঁ, তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও ঋণটা পারলে তোমরা ঋণটা আমার পক্ষ থেকে পরিশোধ করে দাও। তো সাহাবার একটা উটের দেখলেন আছে, তো উনি যে উট দিয়েছেন তার চেয়ে এটা ভালো মানের হয়।
স্বভাবত এটা মেজাজটা খারাপ হয় না যে একদিক থেকে ও পাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খারাপ আচরণও করছে, পরিশোধ করতে গিয়া ও যে মানের উট পায় তার চেয়ে ভালো মানেরটা হয়, মানুষ কম মানে নিম্ন মানেরটা দেওয়ার চেষ্টা করে, আল্লাহ তুই যা বলছিস তাতে টাকাই তো পাস না, এরকম করে বলে এইভাবে দেওয়ার চেষ্টা করি। সর্বোচ্চ দিলে ওই সেম সেম দেওয়ার চেষ্টা করি। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হল ইয়া রাসূলুল্লাহ যা পাবে তার চেয়ে তো ভালো মানেরটা পাচ্ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওইটাই দিয়ে দাও, কারণ তোমাদের মাঝে ঋণ পরিশোধের ক্ষেত্রে উত্তম হলো সেই ব্যক্তি যে উত্তমভাবে পরিশোধ করে। সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে দেখুন ঋণ আদান প্রদান মানে আপনি কাউকে 1 লক্ষ টাকা দিলেন, যদি আপনি শর্ত করেন যে মাসে মাসে আমাকে 2000 করে বেশি দিতে হবে, বা ঋণ পরিশোধ যখন করবেন তখন প্রতি মাস হিসাবে আমাকে 1000 করে 2000 করে বাড়িয়ে দিতে হবে, তাহলে এটা সুদ হয়ে গেল। অথবা বললেন 1 লাখ দিলেন 6 মাস সময় আমাকে 20,000 টাকা বেশি করে দিবেন, এই শর্তে দিলেন, তাহলে সুদ হয়ে যায়। কিন্তু যিনি নিয়েছেন আপনি আল্লাহ ওয়াজহিল্লাহ আল্লাহকে রাজি খুশি করার জন্যই দিয়েছেন, লোকটা টাকাটা পেয়ে তার একটা বড় ধরনের উপকার হয়েছে, ভালো লাভবান হয়েছেন, তো খুশি হয়ে 1 লাখ টাকাও দিলেন, আরও 2000-5000 টাকা পকেটে হাতে ঢুকিয়ে দিলেন। আপনি না 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 এটা নেওয়া যাবে না, এটা কেন, আমি তো আল্লাহর জন্য দিয়েছি, আমার টাকা তো দিয়েছেন। বলছেন না আমি জানি আপনি আমাকে শর্ত করেননি, দাবিও নাই আপনার, কিন্তু আমি এই টাকাটা পেয়ে বড় একটা লাভবান হয়েছি, তো সেই লাভ থেকে খুশি হয়ে আমি আপনাকে এইটুক দিচ্ছি। অনেক সময় এমন হয় না যে 1 কেজি আপেলও কিনে নিয়ে গেলেন, 1 লাখ টাকাও দিলাম, নেন ভাই একটু 1 কেজি আপেল বাচ্চা কাচ্চাদেরকে খাওয়ান। যদি এটা আপনি স্বতঃস্ফূর্ত করে থাকেন তাহলে এটা নেওয়া জায়েজ আছে, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা চরিত্রই ছিল এমন, কোনো ঋণ নিলে ওই পরিমাণ নয় অবশ্যই একটু বেশি দেওয়ার চেষ্টা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত ঋণের লেনদেন আছে সব ঋণে এরকম দেখবেন যা নিয়েছেন তার চেয়ে একটু বেশি দেওয়ার চেষ্টা করতেন, এটাকে সুদ বলে না। এই ঋণের সাথে আরও মাসআলা সম্পৃক্ত, এই ঋণের সাথে দেখুন মুনাফিকেরও সম্পর্ক আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তিনি দোয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ঋণ হতে পানা চাচ্ছেন, আপনার দোয়ায়ে মাসুরা আল্লাহ মিনি জলামতু নাফসি, এটা হয়তো বেশিরভাগ মুখস্থ করেছেন। আর একটি যে দোয়ায়ে মাসুরা আছে, আল্লাহ মিন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর, এর শেষে গিয়ে বলা হয়েছে ওয়া আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরামি, আমি ঋণ থেকে আল্লাহ পানা চাই এবং গুনাহ থেকে আল্লাহ পানা চাই। তাহলে আমরা এখানে একটা মাসলা এভাবে বের করতে পারি, ঋণের সাথে দোয়ার সম্পর্ক। ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য আপনি দোয়াকে হাতিয়ার হিসাবে ব্যবহার করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেও দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবন দালা'id দাইনি ওয়া কাহরি রিজাল। এই হাদিসের শব্দ এক এক রকম আছে, আপনাদের মুখস্থ আছে হয়তো বলবেন যে ওস্তাদ ভুল বললো, না আপনাদেরটাও আছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া গালাবাতিদ দাইনি ওয়া কাহরি রিজাল। আবার প্রত্যেকটা দুইটার পরে আউযু বিকা যোগও আছে। তো যা হোক বিভিন্ন রিওয়ায়াত আছে। এই মাঝেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ হতে পানা চাচ্ছেন আল্লাহর কাছে, ঋণের প্রাবল্যতা হতে আমি আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। একজন সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কতই না বেশি ঋণ হতে পানা চান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা কেন জানো? কারণ একটা মানুষ যখন ঋণ করে, ঋণগ্রস্ত হয়ে যায়, তখন তার দুটো খারাপ চরিত্র এসে যায়। ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে। নাই টাকা, কয় আচ্ছা আপনি কালকে আসেন দিয়ে দিব, আবার সমস্যা হবে না। উনি নিশ্চিত প্রায় যে কালকেও আমি দিতে পারবো না। হ্যাঁ আগামীকাল না আসতে বলছিলাম, আসছি কেন আসছেন, আসলে কথাই হয়নি তার সাথে। এইভাবে কথা বলে সে মিথ্যা বলে আর ওয়াদা করলে খেলাফ করে। মুনাফিকের অর্ধেক আলামত এই লোকটার মাঝে পাওয়া যায়। মুনাফিকের 4টা আলামতের কথা আপনারা জানেন, তার মধ্যে হতে 2টো আলামত ঋণ মানে এর গ্রহীতার ভিতরে এসে যায়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানে ঋণ হতে বেশি বেশি পানাহ চাইতেন।
এভাবে আমরা দেখি আপনার ঋণের সাথে অনেক বিষয়ের সম্পর্ক আছে। আপনি দেখুন ঋণের সাথে সুদেরও সম্পর্ক আছে। মানুষ এই ঋণ করে ঋণের কারণেই সুদে টাকা নিতে বাধ্য হয়ে যায়। টাকা দরকার, টাকা দিচ্ছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেমন একটা ব্যবস্থা ছিল, এখন সেটা তো এখন আর নাই। লেনদেন, কিছু মানুষের অবস্থা এমন হয়েছে লেনদেন, লেন তো আর দেন নাই। যার কারণে এই যে কারজে হাসানা, পরস্পরের যে একটা সহযোগিতা, সেটা আমাদের কাছ থেকে প্রায় হারিয়ে যাওয়ার পর্যায়ে চলে গিয়েছে, বিলুপ্তের পর্যায়ে চলে গিয়েছে। এখন তার বিকল্পে আসছে এই যে সুদ। টাকা নেবেন, জমি বন্ধক রাখবেন, ঘর বাড়ি, ফ্ল্যাট, বাসা বাড়ি বন্ধক রাখবেন, এরপরে সেখান থেকে আপনার টাকা দিবে, টাকা মাসে মাসে সুদের উপরে। তাহলে ঋণের সাথে সুদেরও একটা সম্পর্ক পাওয়া যাচ্ছে। ঋণের সাথে বন্ধক রাখারও একটা সম্পর্ক আছে। হ্যাঁ, বন্ধক রাখা এটা শরীয়ত সম্মত একটি বিষয়। আল্লাহ এটা কোরআনে ওই আয়াতুদ্দাইন, যেটা ওই আয়াতটাকে আয়াতুদ্দাইন বলা হয়, ঋণের আয়াত। তো আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন ফারিহানুম মাকবুদ, অর্থাৎ বন্ধক রাখবেন। বন্ধক রাখার শরীয়ত সম্মত একটা বিষয়। আপনার 1 লাখ টাকা লাগবে, আপনি কিছু বন্ধক রাখবেন। এই বন্ধকটা আবার 2 রকম হয়, একটা স্থানান্তরযোগ্য আর একটা স্থানান্তরযোগ্য নয়, স্থাবর। যেমন ফ্ল্যাট বন্ধক রেখেছেন, জমি বন্ধক রেখেছেন, এটা স্থানান্তরযোগ্য নয়। আর গরুর বন্ধক রেখেছেন, বাড়িতে নিয়ে যাওয়া যাবে। হোন্ডা বন্ধক রেখেছেন, বাড়িতে নেওয়া যাবে। স্বর্ণ বন্ধক রেখেছেন, বাড়িতে নেওয়া যাবে। তাহলে বন্ধক যেটা রাখবেন সেটাও 2 রকম আছে, স্থাবর, অস্থাবর। স্থাবর স্থানান্তরযোগ্য নয়, অস্থাবর যেটা স্থানান্তর করা সম্ভব। যেটা স্থানান্তর করা সম্ভব সেটা তো আপনি বাড়িতে নিয়ে চলে গেলেন। এই বন্ধক যেটা নিয়েছেন, সেই বন্ধক থেকে আপনি কোনো রকমের সুবিধা নিতে পারবেন না। স্বর্ণ বন্ধক রেখেছেন, ওইভাবে ওইটা সেভ করে রেখে দিতে হবে। আপনার লকার আছে, লকারে সংরক্ষণ করুন, বা কোথাও ব্যবস্থা আছে সংরক্ষণ করুন। ওটা ব্যবহার করে আপনি আপনার পরিবার পরিজনকে পরিয়ে বেড়াবেন না, জায়েজ নাই। ওইভাবে সংরক্ষণ থাকবে। শুধুমাত্র পশু যদি হয়, গরু, ছাগল, উট, এগুলো যদি হয়, তাহলে ইসলাম বলেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ থেকে পাওয়া যায় যে ওই পশুটার তো খাবার লাগবে। খাবারটা যে বহন করবে, ওর সুবিধাটা সে বহন করবে। ধরুন একটা গরুর দুধ দেয়, এখন যিনি গরুর মালিক তিনি নিয়েছেন টাকা, তিনি যদি ওই বাড়িতে যার থেকে টাকা নিয়েছেন তার বাড়িতে গরুটা রাখবেন, কারণ উনি নিরাপত্তার জন্য গরু তো নিজের কাছেই রাখতে চাইবে। খাবারটা যদি মূল মালিককে, গরুর মালিকই সরবরাহ করে, তাহলে উনি প্রতিদিন দুধটাও দহন করে নিয়ে চলে যাবে। আর যদি বাড়িওয়ালা মানে ঋণদাতা তিনি বলেন যে না আমি এটার খাবার ব্যবস্থা করব, তাহলে দুধটা উনিই খাবেন, যেহেতু ওনার একটা ব্যয় এখানে আছে। এখন কথা হলো যে জমি বা ফ্ল্যাট এগুলো যদি বন্ধক রাখেন, তাহলে এখান থেকে আপনি, আমাদের সমাজে যেটা দেখা যায়, 6 লাখ টাকাতে একটা ফ্ল্যাট বন্ধক নিয়েছেন, যতদিন টাকা না দিবে ততদিন আপনি ফ্ল্যাটটা ব্যবহার করবেন। যতদিন আপনি টাকা পরিশোধ করতে না পারবেন ততদিন আপনার জমি আমি ফসল উৎপন্ন খেতে থাকব। এইভাবে ব্যবহার করা জায়েজ নয়, এটাও সুদ। বললাম তো সুদের বিষয়টা এত ধূম্রজাল সৃষ্টি করা হয়েছে যে অনেক আলেম ওলামাও ধরতে গিয়ে হিমশিম খাচ্ছেন। এমন কৌশলে রন্ধে সুদকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এজন্য এই বন্ধক এইভাবে নেওয়া যাবে না। হ্যাঁ, আপনি ফ্ল্যাট বন্ধক রেখেছেন, ঘরে তালা মেরে চাবিটা আপনার কাছে রেখে দিবেন, টাকা যেদিন দিবেন সেদিন আপনার ফ্ল্যাট আমি আপনাকে বুঝে দিব। এখন যদি আপনি তাকে রিকোয়েস্ট করেন যে ভাই ঘরটা তো পড়েই আছে, যদি একটু অনুমতি দেন আমি একটু থাকতাম, আর উনি যদি বলেন আচ্ছা সমস্যা নাই থাকেন, সানন্দে স্বেচ্ছায় যদি আপনাকে দেয়, শর্ত কিন্তু নয় যে আপনি টাকা না দেওয়া পর্যন্ত ব্যবহার করব, এই শর্তে কিন্তু আপনি নিচ্ছেন না। ফ্ল্যাট নিয়েছেন, টাকা দিয়েছেন, এটা আপনার কাছে ওইভাবে বন্ধক থাকবে, সংরক্ষিত থাকবে। তবে তিনি যদি স্বেচ্ছায় আপনাকে অনুমতি দেন, অথবা আপনি একটা আবদার করলেন ভাই পড়ে আছে তো আমাকে যদি একটু অনুমতি দিতেন আমি একটু চাষাবাদ করে খেতাম, অথবা একটু আমারও ভাড়া দলে এদিকে আমি একটু এখানে থাকতাম, যদি উনি মেহেরবানি করে অনুমতি দেয় তাহলে আপনি এটা ব্যবহার করতে পারবেন। কিন্তু শর্ত করে দিলে সেখানে আপনি ব্যবহার করতে পারবেন না। ঋণের সাথে জাকাতের একটা সম্পর্ক আছে। ঋণের সাথে জাকাতের একটা সম্পর্ক আছে। দেখুন
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার একটা খাত, 8টা খাতের ভিতরে একটা খাত রেখেছেন ঋণের সাথে সম্পর্ক। আল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তিকেও আপনি যাকাত থেকে সহযোগিতা দিতে পারবেন। তাহলে এখানে আমরা একটা হিডিং এভাবে বলতে পারি, ঋণের সাথে যাকাতের সম্পর্ক। একজন ব্যক্তি ধরুন 10 লাখ টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করেন, 10 লাখ টাকার ভিতরে প্রায় 8 লাখ টাকাই তার মানুষের থেকে নেওয়া, তিনি ব্যবসা করেন। ব্যবসা থেকে যা আয় হয় তা দিয়ে তার সংসার সচ্ছলভাবে চলে না। তাহলে এই ব্যক্তিও ঋণগ্রস্ত, তাকেও আপনি যাকাত থেকে সহযোগিতা করতে পারবেন। কমপক্ষে তার কিছু ঋণ, 8 লাখ টাকা তিনি ঋণী, তাহলে তাকেও আপনি সহযোগিতা দিতে পারবেন যাতে করে উনি একটু হলেও স্বাবলম্বী হতে পারে। এভাবে ঋণের মাসাইলগুলো আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে এবং হাদিসে উল্লেখ করেছেন। আমরা ঋণের ক্ষেত্রে সাবধান হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। যিনি ঋণ নিচ্ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি পরিশোধের ইচ্ছা থাকে, অনেকে আছে মনের ভিতরে ইচ্ছাটাও নাই যে নিচ্ছি, মনের মধ্যে আছে যে আর কোনো দিন দিতেও আসবো না, দেওয়ার কোনো প্ল্যান পরিকল্পনাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই টাকাটাকে ধ্বংস করে দিবেন এবং তার কোনো দায়িত্ব আল্লাহ নেবেন না। আর আপনি নিয়েছেন ঋণ, মনের ভিতরে দৃঢ় প্রত্যয় আছে, সংকল্প আছে যে আমি সুযোগ পেলেই পরিশোধ করে দিব, তাহলে আপনি যদি পরিশোধ করতে নাও পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পক্ষ হয়ে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। সেটা দুনিয়াতেও হতে পারে, আপনার ইচ্ছা আছে, আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়ে দিবেন। যেহেতু আপনার ইচ্ছা আছে, সৎ ইচ্ছা আছে, আল্লাহ কোনোভাবে আপনার ব্যবসায় বরকত দিয়ে হোক, হাদিয়া তোফার মাধ্যমে হোক, আপনাকে ওই টাকাটার ব্যবস্থা করে দিবেন, আপনি পরিশোধ করতে পারবেন। আর যদি পরিশোধ করা সম্ভব না হয় ইহকালে, পরকালের দায়িত্বটা আল্লাহর হাতেই থাকবে। যেহেতু আপনার পরিশোধের নিয়ত ছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের থেকে এটা পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। তো সুতরাং আমরা নিয়তের বিশুদ্ধতাটা অর্জন করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ধনী মানুষ যদি হন, টালমাটাল করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছে। অনেক ধনী মানুষ আছেন, ইচ্ছে করে ঋণ আছে, পাবেন, দেন না। আরে আসেন, কাল আসেন, পরশু দিনে আসেন, ক্যাশে টাকা, পকেটে টাকা আছে কিন্তু দিবেন না, টালমাটাল করছেন শুধু। এটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাতলুল গানিয়্যি যুলমুন। ধনী মানুষের টালমাটাল করা, শব্দটা মনে আরবি হবে, দেখুন আরবি মাতলুল গানিয়্যি, টালটা মনে আমরা যোগ করি, যেমন টাকা কড়িটা আমরা যোগ করি, তো হাদিসে মাতলুল শব্দটা আছে, মাতলুল গানিয়্যি যুলমুন। গনি মানে তো আপনারা বোঝেনি, ওসমান গনিকে গনি বলেন, ধনী মানুষ। তাহলে মাতলুল গানিয়্যি, গনি মানে ধনী মানুষের টালমাটাল করা, জুলমুন এটা তো আপনারা বোঝেনি, তো হাদিসের সবটুকুই তো আপনারাই বোঝেন। মাতলুল গানিয়্যি যুলমুন, ধনী মানুষের টালমাটাল করা, এই আজ দেই কাল দেই, দিব না, এরকম ভাব করা, এটাও জুলুমের এক পর্যায়ে পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত মুসলিমবৃন্দ, আমাদের মাঝে অনেকেই দোয়া চেয়েছেন, অনেকে অসুস্থ আছেন, আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন অনেকেই আমাদের মধ্য থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন, মারা গিয়েছেন, আল্লাহ তাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যারা ঋণ